গামরো ভ্যাকসিন তৈরি কিভাবে করতে হয় একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এক শিশি পরিমাণ যে 500 ডোজ যেটা আর কি সর্বনিম্ন পাওয়া যায় সেটি নিয়ে আমি গামরোর ভ্যাকসিন তৈরি করছি। প্রথমে আপনার একটা পাত্রতে 2 লিটার পরিমাণ পানি মেপে নেবেন। তারপরে এই যে গামরোর ভ্যাকসিনটা আপনারা দেখছেন খুলে সম্পূর্ণ ভ্যাকসিনের ঔষধটা এই পানিতে মিশ্রণ তৈরি করবেন, অর্থাৎ ঢালার পরে একটা মিশ্রণ তৈরি করে নাড়াচাড়া করবেন। আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ এটা গামরোর ভ্যাকসিন। যখন মিশ্রণটা তৈরি করার পর পানির সাথে গামরোর ভ্যাকসিনটা মিশিয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণভাবে এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া বা যে কোনো জিনিস দিয়ে নাড়াচাড়া করবেন। এবং গামরোর ভ্যাকসিনটা দেখছেন আমি সম্পূর্ণভাবে তৈরি করছি। কিভাবে করতে হয়, 2 লিটার পানি একটা পরিমাপ আছে, সেটা আপনার যখন এই যে মিশ্রিত হয়ে যাবে তখন আমি দেখতে পাচ্ছেন মানে একটু ভালো করে হালকাভাবে নেড়ে চেড়ে নেবেন যাতে সম্পূর্ণ ভ্যাকসিনটা পানিতে মিশ্রিত হয়ে যায়। এরপর পানিটা নিয়ে মুরগিকে 2 ঘন্টা পাত্রে খাওয়াতে দিবেন, 2 ঘন্টা রেখে দিবেন। 2 ঘন্টার মধ্যে মুরগি যেটুকু পানি খাবে, দেশি মুরগির বাচ্চার জন্য আমি এটা তৈরি করছি। আপনারা আপনাদের দেশি ফার্মি লেয়ার সব ধরনের মুরগির অর্থাৎ 12 থেকে 15 দিনের যে দ্বিতীয় ভ্যাকসিনটা গামরো করতে হয় এটি মূলত তৈরি করা হচ্ছে। আপনারা এইভাবে তৈরি করবেন, করে মুরগিকে খাওয়াতে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকসিনটা আমার মোটামুটি মিশ্রিত হয়েছে, একবারে সম্পূর্ণ দেখা যাচ্ছে পানির সঙ্গে মিশে গেছে। আর কোনো বোঝাই যাচ্ছে না যে পানিতে কোনো মানে ভ্যাকসিনের দেওয়া হয়েছে। আপনারা দেখালাম আমি আপনাদের, তারপরেও সম্পূর্ণ এটা এখন আমি পানিতে নিয়ে পাত্রে, অর্থাৎ মুরগির যে খাওয়ার পাত্র আছে সেখানে দেব। প্রত্যেকটা মুরগি অর্থাৎ 2 ঘন্টা রেখে দেবো। আমি নিয়ে যাচ্ছি যে আমার ফার্মের ভিতরে, এটি আমার ফার্মের সবসময় নিরাপত্তার জন্য তালা রাখবেন। আর দরজাটা দিয়ে আমি এখন ভেতরে ঢুকছি। আমার সামনে আছে, আপনাদের দেখাচ্ছি, ফার্মের মুরগি। আর তার ভিতরে আছে আমার দেশি মুরগির বাচ্চা এক সাইডে। আমি নিয়ে যাচ্ছি আমার মুরগিকে খাওয়াবো, কিভাবে খাওয়াবো সেটাও আপনাদের সরাসরি দেখাচ্ছি। এভাবে আপনারা ভ্যাকসিনটা তৈরি করবেন। এই যে আমার এখানে দেখছেন মুরগি, এগুলো হচ্ছে ফার্ম মুরগি। আর সামনে আছে আমার এই যে দেশি মুরগি বোর্ডিং করা হয়েছে, অর্থাৎ 1 সপ্তাহে প্রথমে বিসিআরবি ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, দ্বিতীয় ভ্যাকসিন হচ্ছে গামরোটা আমি দিচ্ছি। এই যে আমার সামনে পানির পাত্রগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট পানির পাত্র আমি প্রোটেকশন হিসেবে রাখছি, কারণ এই পাশের মুরগিগুলো ওই পাশে যেহেতু যেতে মানে যাওয়ার কারণে আমি মাঝখান থেকে একটা নেটের বেড়া দিয়ে দিছি, যাতে করে কোনো সমস্যা না হয়। কারণ ওদের গিয়ে খাওয়ার পাত্র থেকে শুরু করে খাবার নষ্ট করে ফেলে বড় মুরগিগুলো, এবং সেই সাথে ঠোকর দেয়। যাই হোক, আপনারা দেখছেন এই যে পানির পাত্রগুলো বসায় দিলাম। এখন আমি যে 2 লিটার মিশ্রিত পানির ভ্যাকসিনটা যেটা, সেই পানিগুলো ওখানে দেব এবং টানা 2 ঘন্টা রেখে দেব। এই 2 ঘন্টার মধ্যে যতটুকু মানে আমার এই যে দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভ্যাকসিনের পানিটা এখন পাত্রে দেওয়া হবে। টানা 2 ঘন্টায় যতটুকু পানি ওরা খাবে সেই পানিটুকুই এদের জন্য। এই যে দেওয়া মাত্রই মুরগির বাচ্চাগুলো সবগুলোই পানি খাওয়ার জন্য এগিয়ে আসছে। সর্বোচ্চ 2 ঘন্টা, এর বেশি রাখা যাবে না। 2 ঘন্টার বেশি রাখলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেটা ম্যানুয়ালি টাইম 2 ঘন্টা। এই পানি ভ্যাকসিনের পানিটা রেখে দিতে হবে, এবং এখানে যে পরিমাণ পানি মুরগির বাচ্চাগুলো খাবে তাতেই আপনার ভ্যাকসিনের ডোজ কমপ্লিট হয়ে যাবে। গামরো ভ্যাকসিন হিসেবে এটা আমি দিচ্ছি, আপনারাও দিবেন। আপনাদের সহজ পদ্ধতি, অর্থাৎ একটা বাচ্চাকে ধরে ধরে চোখে দেওয়া 1 ফোঁটা করে, তাতে অনেকে ভয় পায় বাচ্চারা। আর সেক্ষেত্রে পানিতে মিশ্রিত করে দিলে কোনো প্রকারের সমস্যা নেই, ঝামেলা নেই। আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথে ওরা কত সুন্দরভাবে পানি খেয়ে নিচ্ছে, অর্থাৎ এখানে যতটুকু পরিমাণে খাবে ওদের ভ্যাকসিন কাজটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট যে আবার ভ্যাকসিন আছে সেটা আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ।